তলায় বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন জেলায়। আর কয়েকদিন পরেই দুর্গাপুজো, কিন্তু সব ঘেঁটে গেছে। আসছে মা, ভাসছে গাঁ। ভিটেমাটি ছাড়া সাধারণ মানুষ, মাথায় চড়া রোদ, নিচে জলের স্রোত, এইভাবেই মানুষ রয়েছেন খানাকুল, পুরসুরা, এই সমস্ত জায়গায়। দেখুন আমাদের প্রতিনিধি রুমেলার প্রতিবেদন। পুরসুরার বিভিন্ন জায়গা ঘুরে দেখছি এবং এই রাজ্য সড়কের ছবি আপনাদের সামনে কেন এখন তুলে ধরছি, তার কারণ হচ্ছে দুধারে প্লাবিত অঞ্চলের মানুষ তারা এখন এই রাজ্য সড়কের ওপর উঠে এসেছে। তারা এক ফালি সংসার পেতেছেন। হ্যাঁ, অবশ্যই সেটা পরিস্থিতির চাপে পড়ে। এখানেই চলছে রান্নাবান্না, আমরা দেখছি গ্যাস, ভাতের হাঁড়ি, কড়াই, সমস্ত কিছু নিয়ে তারা এখানেই রয়েছেন। এখানেই তাদের রান্নাবান্না চলছে, এখানেই চলছে তাদের দিন গুজরান। এটাকেই অস্থায়ী বাসস্থান বানিয়ে ফেলেছেন তারা। এখানেই দিন কাটছে। এখানেই আজ 4 দিন ধরেছি। 4 দিন ধরে? 4 দিন ধরে রান্না বান্না, খাওয়া দাওয়া সব এখানে? হ্যাঁ, এখানেই হচ্ছে। বাড়িঘরের কি অবস্থা? বাড়িঘরে এমন অবস্থা, এখন ঢোকা যাবে না। এখন 1 মাস যাও, সব কোনো তলিয়ে গেছে সব ভেঙে। 1 মাস ঢোকা যাবে না? না, এমন জল দাঁড়িয়ে আছে। আর এই বাজার হাট, দোকানপত্র, সেগুলো এই যা দিচ্ছে টুকটাক করে কোনো রকম আলু ভাত করে খাওয়া হচ্ছে। এখানে শোয়া, এখানে খাওয়া, এখানে সব। মানে বাড়ির জল নামতে এখনো মাসখানেক? হ্যাঁ, মাসখানেক। হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পুজো, সুতরাং তারা নিজেরাও জানেন না যে পুজোতেও তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা। কারণ বাড়ির যা পরিস্থিতি, সেই জল নামতেই হয়তো আরো 1টা মাস সময় লাগবে। কাকা, কতদিন ধরে এখানে? অনেক দিন ধরে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দা। এখানে বন্যা তো আগেও হয়েছে, কিন্তু এইরকম হয়েছে কি? এরকম হয়নি, এবার বেশি হয়েছে। এই কি প্রথমবার আপনারা রাস্তার উপর এসে থাকছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম। বাড়ি ঘর সব পড়ে গেছে। এখন বাড়িতে এখন যেতে গেলে এখন 1 গলা জল আছে। কবে নামতে পারে জল? এ জল লাভার কোনো নেই। ওয়েদার যদি ভালো থাকে তবেই টানবে। তো এরকম ভাবে রাস্তার ধারে আছেন, কষ্ট হচ্ছে না? খুব রিস্কের মধ্যে আছি, ছেলে মেয়ে নিয়ে কি করব, কোনো উপায় নেই। মাথার উপর ছাদ রয়েছে, বাড়িঘর রয়েছে, কিন্তু তবুও সেই বাড়ি যেহেতু গলা সমান জলে ডুবে রয়েছে, সেই বাড়িতে তারা ফিরতে পারছেন না। তাই রাজ্য সড়কে তাদেরকে আশ্রয় নিতে হয়েছে। আসলে বিপদটা বোধ হয় তাদের সর্বকুলেই। যার দুকুল যায় তার কি সত্যি দুর্গাপুজো নিয়ে কিচ্ছু এসে যায়? দুর্গাপুজো নিয়ে এসে যায়, কারণ এই দুর্গাপুজোতেই তারা শহরে আসেন। অনেক মানুষ এই শহরে, কলকাতায় বা বিভিন্ন শহরে কাজ করার জন্য, কিন্তু কিভাবে আসবেন বাড়ি ঘর ছেড়ে, বউ বাচ্চাকে এইভাবে রাস্তায় রেখে? দেখুন আরামবাগে কি অবস্থা। মুড়ি, সমস্ত কিছু, মুড়ি সহ শুকনো খাবার সব পৌঁছে দিচ্ছেন জনপ্রতিনিধিরা। সেখানেও ওই আরামবাগের অবস্থা একেবারে জলে জলমগ্ন আরামবাগ। আমাদের প্রতিনিধি রুমেলার বিশেষ প্রতিবেদন। যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের বাংলাকে যেভাবে ডুবিয়ে দিচ্ছে, তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, ওই জন্য আমরা সবাই এখন রাস্তায় আছি। ত্রাণ দেওয়ার পর্ব চলছে, শুধুমাত্র একবেলা নয়, পালা করে আর কি। সকালে এই যে টিফিন পৌঁছে দেওয়া হলো, যেখানে বিস্কিট রয়েছে, শুকনো বিস্কিট, মুড়ি রয়েছে। এটা টিফিনে এই যে ত্রাণ পেলেন সকালে, এই যে বিস্কিট, মুড়ি, খুশি? একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। কতটা খুশি? ত্রাণ তো পৌঁছচ্ছে আপনাদের একদম বাড়ির কাছে এসে পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। খুশি আমরা, কিন্তু হচ্ছে বাড়ির যে এরকম ক্ষতি হয়ে গেছে, মানে হচ্ছে দেয়াল উল্টে গেছে, ওইদিকে সব হেলে গেছে, বাচ্চা নিয়ে থাকতে পারছেন, 3 বছরের বাচ্চা আছে, জল আসতে পারে 8 দিন 10 দিন থাকতে পারেন, যদি সরকার কিছু ব্যবস্থা করে দেয়। আচ্ছা, এদের ত্রিপলের এটা নামটা নোট করে না প্রধান, নামটা নোট করে না। কি নাম আছে? সত্যমারি। ওই বাড়িটা কি ওদের নাম? একটু নাম, দুটো বাড়িতে দুটো ত্রিপল দিতে হবে। ত্রাণ পাচ্ছেন তো সময় সময়? হ্যাঁ, কি কি হাতে কি কি পেলেন একটু দেখান, একটু দেখান কি কি পেলেন। মুড়ি আর বিস্কুট প্রশাসনের তরফ থেকে তো বাড়ি এসে এসে দিয়ে যাওয়া হচ্ছে। আপনারা খুশি তো? হ্যাঁ, এবং সেই ছবি তো আমরা তুলে ধরছি যেখানে ত্রাণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। একেবারে দুয়ারে ত্রাণের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ত্রাণ দুয়ারে এসে পৌঁছচ্ছে ঠিকই, কিন্তু বহু মানুষ
ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, সেখানে খিচুড়ি খেতে হচ্ছে। দেখুন, কাশফুল ফুটে গেছে, পুজো এসে গেছে, কিন্তু তাদের তো পুজো আসেনি। তারা ত্রাণ শিবিরে ঘর বাড়ির মায়া ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। দেখুন বিশেষ প্রতিবেদন। হাতে গোনা যখন আর কয়েকদিন বাকি, তখন আমরা চারপাশে যখন হুগলির বিভিন্ন জায়গা ঘুরে দেখছি, আমরা দেখছি কাশফুলের দোলা সেখানে। কিন্তু তারপরে যখন আমরা ভেতরে পৌঁছচ্ছি, একদম রিমোট এরিয়া যেখানে পৌঁছানোটাও ভীষণ টাফ, সেখানে দেখছি সাধারণ মানুষ তারা সত্যিই কষ্টে রয়েছেন, কিন্তু তাদের কষ্ট লাঘব করার চেষ্টা প্রশাসন করছে। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে পেঁয়াজ কাটা, পেঁয়াজ ছোলা, আদা রসুন ছাড়ানো সবকিছুই চলছে। আমি তাদের সঙ্গে কথা বলবো, কারণ এটা শুধুমাত্র আজকে একদিনের নয়। কবে থেকে করছেন এই কাজ এখানে বন্যার জন্য? বুধবার থেকে। কত মানুষের জন্য করতে হচ্ছে তাও প্রত্যেক দিন? 1,500 না, বেশি হবে। 1,500 দর্জি পোতা আর 1,500 অন্যদিকে রাস্তার ওপারে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত অফিসের সামনেই সেখানে রান্না চলছে। একটু ছবিটা দেখাবো আমাদের দর্শকদের। সেখানে খিচুড়ি রান্না হচ্ছে, এক এক দিন এক এক রকম, কখনো ভাত কখনো ডাল পৌঁছে যাচ্ছে। সেটা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং জানাচ্ছি। এই মুহূর্তে খিচুড়ি রান্না চলছে। কবে থেকে? বুধবার থেকে চলছে রান্না। আমরা সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে আয়োজন করে নিয়েছিলাম। বুধবার সকাল থেকেই এই রান্না বান্না চলছে। আজকে খিচুড়ি হচ্ছে, কালকে পোস্ত ডাল ডিম করেছিলাম, তার আগের দিনও ডাল আর হচ্ছে আলু পটল হয়েছিল। কত কত সংখ্যক মানুষ এখানে আমরা মোট 1000 জনের প্রত্যেক দিন রান্না করছি। 600 জন মানুষ এই ক্যাম্পে খাচ্ছে। আচ্ছা। 400 জনের খাবার আমাদেরকে দুটো গ্রামে পাঠাতে হয়। শুধু কি দিনের বেলা না রাতের বেলাও তাদের কাছে খাবার পৌঁছে যাচ্ছে? অ্যাকচুয়ালি এমনি প্রশাসন যা করছে আমরা নিজেরা ফ্রেন্ড সার্কেলরা উদ্যোগ নিয়ে সাধারণ মানুষ, এবং এখানে কোনো ত্রাণ শিবির না ম্যাম, এই অ্যাকচুয়ালি যারা এখানে খাচ্ছে ম্যাম তারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য এবং আমি তাদের পরিবারের সদস্য। এখানে বেবি ফুড থেকে শুরু করে হরলিক্স থেকে শুরু করে আপনার প্রায় 2,500-3 হাজার প্যাকেট এখন পর্যন্ত। সাধারণ মানুষের বল ভরসা এখন প্রশাসনই, তার কারণ তারা না বাইরে বেরিয়ে কিছু নিতে পারছেন, যারা ক্যাম্পে রয়েছেন তারা এসে খাচ্ছেন, কিন্তু যারা ধরুন বাড়ির ভেতর রয়েছে তাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয়। এবং যে কথা তারা বলছিলেন যে এখান থেকে যখন খাবার তারা নিয়ে যাচ্ছেন মাথায় করে, আমরা দেখে এসেছি যে সেখানে বুক পর্যন্ত জল এখনো, এবং আমরা জানি যে আবারও একটা দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। দুর্যোগের পরিস্থিতি, আর মা দুর্গা তো দুর্গতি নাশিনী। আমরা সেই আশাটুকুই করতে পারি যে এই দুর্যোগ যেন তাদেরকে আরো দুর্ভোগের মধ্যে না নিয়ে যায়, দুর্গতদের পাশে দাঁড়াতে যেন মা আসেন। চোখ রেখেছি